আগামী রমজান আসতেছে না, দেখবেন শয়তান তো শিকলে বন্দী থাকবে, কিন্তু মানবরূপী কিছু শায়েক, আহলে হাদিসের শায়েকরা এই শয়তানগুলো ছাড়া থাকবে। আপনারা সিদ্ধান্ত নেবেন তারা হক না বাতিল, সিদ্ধান্ত পরে, আগে বুঝেন। তারাবির নামাজ 20 রাকাত, এটা আমাদের কাছে তো সুন্নাত, ঠিক না? আহলে হাদিসের কাছে যদি জিজ্ঞেস করেন যে তারাবির নামাজ কয় রাকাত, তারা বলে 8 রাকাত। কেন? রসুল বলেছেন 8 রাকাত, রসুল পড়েছেন 8 রাকাত। দলিল বলে সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন নবী রমজানেও পড়তেন 11 রাকাত, রমজানের বাহিরের মাসেও পড়তেন 11 রাকাত। একটু আপনাদের কষ্ট হলেও খুব মনোযোগ দিয়ে বুঝেন কথাগুলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে নবীজি রমজানেও পড়তেন 11 রাকাত, রমজানের বাহিরের মাসেও পড়তেন 11 রাকাত। তো তুমি 11 রাকাতের হাদিস দিয়ে 8 রাকাত তারাবির দলিল দিলা কেমনে? আর প্রশ্ন করেন আহলে হাদিসের যে আপনারা 8 রাকাতের দলিল তো দিলেন, তো হাদিসে তো দেখা যায় 11 রাকাতের কথা, আপনি 8 রাকাতের দলিল দিলেন কেমনে? তখন বলবে যে বেতের নামাজ 3 রাকাত, এটা হাদিসে আছে কোন জায়গায়? হাদিসে তো এটা লেখা নাই, হাদিসে তো আছে 11 রাকাতের কথা। তাহলে হাদিস যদি তোরা শুধু হাদিসই মানিস, তাহলে ডাইরেক্ট 11 রাকাত পড়বি, 3 রাকাত আলাদা করবি, 8 রাকাত আলাদা করবি, এটা তো হাদিসে নাই। আমার কথা বুঝেন না আপনারা? এগুলো তাদের অ্যাটাকমূলক কথা, খুব বুঝেন। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে 3 রাকাত বেতের আর 8 রাকাত তারাবি, মেনে নিলাম। তোমরা তারাবি পড়ো কয় রাকাত? এদের প্রশ্ন করবে না আহলে হাদিসদের, তোমরা তারাবি পড়ো কয় রাকাত? 8 রাকাত। বেতের 3 রাকাত। মিথ্যা কথা, তোরা তো বেতের 1 রাকাতও পড়স। আহলে হাদিসরা বেতের কিন্তু 1 রাকাতও পড়ে, 3 রাকাতও পড়ে, 5 রাকাতও পড়ে, 7 রাকাতও পড়ে। মানে আহলে হাদিসের কাছে বেতের নামাজ যত বেজোড় সংখ্যা আছে সবভাবে বেতের পড়া যায়। এখন আমার প্রশ্ন হলো, তোরা যদি বলিস তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, মাঝখানে 2 রাকাত গেল কই? দলিল দিলা 11 রাকাত দিয়ে। এখন যদি তুমি তারাবির নামাজ 8 রাকাত রেখে বাকি 3 রাকাত বেতের করতে চাও, তাহলে তারাবি যদি ফিক্সড হয়ে যায় 8 রাকাত, বেতেরও ফিক্সড হয়ে যাবে 3 রাকাত। কথা বলেন? কিন্তু এটা তো তোমরা মানবা না, তোমরাই তো বলো যে বেতের নামাজ 1 রাকাতও পড়া যায়। তো বেতের নামাজ যদি 1 রাকাতও পড়া যায়, তাহলে এই যে 3 রাকাত বাদ দিয়ে 8 রাকাত তারাবি করলা, এই যে 3 রাকাত আলাদা করে ফিক্সড করলা, এটার অর্থ কি থাকলো? আমার কথা মনে হয় আপনারা বুঝেন না। আবার বুঝেন, 11 রাকাতের হাদিস দিয়ে দলিল দিল, এখান থেকে 8 রাকাত কেটে তারাবি বানালো, বানিয়ে বললো যে 8 রাকাত তারাবি নির্দিষ্ট, ফিক্সড। তো একই হাদিস থেকে তারাবির নামাজ যদি 8 রাকাত নির্দিষ্ট হয়ে যায়, তাহলে ওই হাদিসের বাকি অংশ 3 রাকাত বেতেরও তো নির্দিষ্ট হয়ে যাবে 3 রাকাতেই, তাই না? অথচ তারা বলে যে না, তারা বেতের নামাজ 3 রাকাত না, 5 রাকাতও পড়া যায়, 1 রাকাতও পড়া যায়। তো এই যে ভাঙলি, তো যখন তুই এই ভেঙে বেতেরটা পড়লি 1 রাকাত, তখন তো তারাবি হবে 10 রাকাত, 8 রাকাত তো হবে না। কথা বুঝে নাই? আবার বেতের যখন পড়বি 5 রাকাত, তখন তারাবি হবে তো 6 রাকাত, 8 রাকাত পাইলি কই? ডাইরেক্ট প্রশ্ন করবেন 8 রাকাত তুই পাইলি কই? শয়তান এসে রমজানে ধোকা দেয় না, তোরা ধোকা দাস, জুতা দিয়ে পিটানো দরকার। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই হাদিসের মধ্যে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন নবী রমজানেও পড়তেন 11 রাকাত, রমজানের বাহিরে অন্য মাসেও পড়তেন 11 রাকাত। তাহলে এটা যদি তারাবি হয়, তাহলে এই হাদিসের আলোকে রমজানে পড়লা তারাবি, অন্য মাসে পড়ো না কেন? নবী তো অন্য মাসেও পড়তেন, আয়েশা বলেছেন এই হাদিসে। বুঝেন না মনে কথা? আম্মা জান আয়েশা কি বললেন? নবী রমজানেও পড়তেন 11 রাকাত, রমজানের বাহিরের মাসেও পড়তেন 11 রাকাত। তো এই হাদিসটা যদি তারাবির হাদিস হয়, তাহলে রমজানের কথাটা নিয়ে তোমরা রমজানের তারাবি পড়লা, রমজানের বাহিরের কথা যে আয়েশা বলছেন সেই মাসগুলোই তো তারাবি পড়লি না। তাহলে হাদিসের এক অংশ মানলি আর এক অংশ মানলি না, এই ধোকাবাজি পাইলা কই? এখন প্রশ্ন হলো, হুজুর তাইলে সমাধানটা কি? আসলে এই হাদিসটা তারাবির হাদিসই না, এই হাদিসটা হলো তাহাজ্জুদের হাদিস। কেমনে বুঝবেন? খুব মনোযোগ দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন নবী রমজানের রাতেও এই নামাজ পড়তেন, রমজান ছাড়া অন্য মাসেও এই নামাজ পড়তেন। এটা আয়েশার হাদিস।
এখন দেখেন তো নবীর রাতের নামাজ কয় প্রকার একটু দেখি। নবীজির রাতের নামাজ 4 প্রকার। এশার ফরজ, বেতের, তারাবি, তাহাজ্জুদ। কয় প্রকার নামাজ নবীজির রাতের? 4 প্রকার। এশা, বেতের, তারাবি, তাহাজ্জুদ। এখন এই যে হাদিসটা 11 রাকাতের হাদিস, এটা তো এশার ফরজ হতে পারবে না, কারণ এশার ফরজ নামাজ 4 রাকাত, এটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত, এখানে তো আর কম বেশ করার সুযোগ নাই। আচ্ছা, বেতের নামাজ হওয়ার তো সম্ভাবনা নাই, কারণ এরা নিজেরাই বলে যে এটা বেতের নামাজ না, তাহলে বেতের নামাজ নিয়ে আলোচনা করারও দরকার নাই। থাকলো কয় প্রকার? তারাবি এবং তাহাজ্জুদ। বুঝতেছেন তো কথা? তারাবি এবং তাহাজ্জুদ। এখন এই 11 রাকাতের হাদিস যদি তারাবিতে লেগে যায় তো তারাবির হাদিস, আর যদি তারাবিতে না মিলে তাহাজ্জুদে মিলে যায় তাহলে তাহাজ্জুদের হাদিস। এখন দেখেন তো কোনটার সাথে মেলে। 11 রাকাতের হাদিস নিয়ে আসেন। হাদিসের মধ্যে বলা হচ্ছে নবী রমজানেও পড়তেন 11 রাকাত, রমজানের বাহিরেও পড়তেন এই নামাজ। তাহলে বোঝা গেল এই নামাজ সারা বছরের নামাজ, 1 মাসের নামাজ না। কথা কয় না? আমরা এসে দেখলাম যে 2 প্রকার নামাজের মধ্যে মাসিক নামাজ কোনটা আর বাৎসরিক নামাজ কোনটা দেখলাম। আয়সা দেখলাম তারাবির নামাজ মাসিক নামাজ, বাৎসরিক 1 মাস, সারা বছরের নামাজ না। তার অর্থ হলো এই নামাজ তারাবির নামাজের ক্ষেত্রে এই হাদিস হতে কথা বলেন হতে পারে না। বাকি থাকলো কোন নামাজ? তাহাজ্জুদ। কোন নামাজ বাকি থাকলো? আচ্ছা বলেন, তাহাজ্জুদ কি শুধু বছরে 1 মাস না সারা বছর? তাহলে এই হাদিসটা কি তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস? তাহাজ্জুদের হাদিস। তাহলে তাহাজ্জুদের হাদিসকে যারা তারাবির মধ্যে লাগায়া গোলমাল পাকাইলো, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। ফিতনা করলে বাহিরে করবি, মসজিদ নিরাপত্তার সাথে নামাজ পড়ার জায়গা, ভণ্ডামির জায়গা নয়। আচ্ছা, এরপর আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম যে ঠিক আছে এটা তারাবির হাদিস, মেনে নিলাম। এখন প্রশ্ন করেন যে নবী তাহলে তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, আহলে হাদিস ভাইরা এই তো কয় হ। আচ্ছা বলেন তো, আহলে হাদিসের কাছে প্রশ্ন করেন, ভাইরা আপনারা বলেন তো, নবীজি 8 রাকাত তারাবি পড়ছেন মেনে নিলাম, সাহাবীরা কয় রাকাত পড়ছেন? তখন আহলে হাদিসরা নিজেরা বলবে সাহাবীরা 20 রাকাত পড়েছেন। এটার ব্যাপারে ভুরি ভুরি হাদিস তাদের কিতাবে তারা লিখছে যে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, তারাই বলবে আপনাকে। আচ্ছা এখন প্রশ্ন করেন যে তাহলে আপনি বোঝা যাচ্ছে তারাবির ক্ষেত্রে নবীর 8 রাকাত মানলেন কিন্তু সাহাবীদের 20 রাকাত মানলেন না। কথা বলেন, 8 রাকাত যখন পড়লো তখন নবীরটা মানলো, সাহাবীরটা। আমরা যখন 20 রাকাত পড়লাম তো 20 রাকাতের মধ্যে 8 রাকাতও আছে না নাই? তাহলে আমরা নবীরটাও মানলাম, সাহাবীদেরটাও। আর নবী বলেছেন জান্নাতি তারা, আমি এবং সাহাবীদের উভয়কে মানবে যারা। তাহলে নবীর হাদিস আর আমাদের আমল অনুযায়ী বোঝা যায় 20 রাকাত পড়লে ওয়ালারা জান্নাতি যাবে। মাঝখানে যখন তোমরা 8 রাকাত পড়লা, সাহাবীদেরটা তো মানলা না। কথা কয় না? এখন আপনারাই বলেন, যারা শুধু নবীরটা মানে আল্লাহরটা মানে না, সাহাবীদের আল্লাহরটা মানে নবীরটা মানে না, সরি আল্লাহ মানে নবী মানে সাহাবী মানে না, আমাদের আগের হাদিস অনুযায়ী বোঝা যায় তারা কি হক না বাতিল? তাহলে 8 রাকাত যদি আমরা ধরেও নেই যে হাদিসটা তারাবির হাদিস, তবুও তোমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা না। কথা ক্লিয়ার? এরপরও ঠিক আছে, মেনে নিলাম যে তোরাও জান্নাতে যাবি, মেনে নেন। এখন প্রশ্ন করেন যে আপনি এখানে নবীরটা মানলেন, সাহাবীরটা মানলেন না কেন? তখন বলে ধুর বেটা, যেখানে নবীরটা পাওয়া যায় সেখানে সাহাবীরটা মানার দরকার নাই। এই বক্তব্যটা কত ভয়ঙ্কর জানেন? তারা বোঝাতে চায় নবী আমল করছে একরকম, সাহাবীরা আমল করছে আরেক রকম। তার মানে সাহাবীরা নবীর উল্টা করছে, সাহাবীরা বেদাতি, এটাই প্রমাণ করতে চায়। কিন্তু আমাদের কথা কি, সাহাবীরা নবীজির পূর্ণাঙ্গ অনুসরণ করেছেন, হাঁটা থেকে নিয়ে তাকানো পর্যন্ত টোটাল অনুসরণ সাহাবায়ে কেরাম করেছেন। নবীর অনুসরণে 1 ইঞ্চি এদিক সেদিক সাহাবায়ে কেরাম আমলের ক্ষেত্রে করেননি। এটা আমাদের আহলে সুন্নাত জামাতের বিশ্বাস। কিন্তু তারা যখন নবীরটা মানলো, তাদের ধারণা অনুযায়ী নবীর 8 রাকাত মানলো, সাহাবীর 20 রাকাত মানলো না,
তখন তারা বুঝায় আমরা নবীরটা মানি, সাহাবীরটা মানি না। তার মানে নবী এবং সাহাবীদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে তারা সাহাবায়ে কেরামকে নবীজির আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চায়। ওরা তো কোনোদিন হকপন্থী হতে পারে না। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরও কিছু সময়ের জন্য মেনে নিলাম, ঠিক আছে ভাই, তুমি এই ক্ষেত্রে সাহাবীরটা মানো, নবীরটা মানো, সাহাবীরটা মানো না। এই তো কেন? নবী যেটা করছে সেটা মানি, সাহাবীরটা মানা যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে না, তোমরাও জান্নাতের এক কোনা কাঞ্চায় থাকবা, মেনে নিলাম। এখন প্রশ্ন হলো, মুসাফা করবা কয় হাতে? ওদেরকে প্রশ্ন করেন, মুসাফা কয় হাতে? তখন আর মুসাফা তো আমরা করি এক হাতে, আহলে হাদিসরা মুসাফা করে এক হাতে, আমরা করি দুই হাতে। সুন্নাত নিয়ম হলো মুসাফা কয় হাতে? বুঝতেছি তো কথা? আহলে হাদিসরা মুসাফা করে এক হাতে। এখন প্রশ্ন করেন যে তোমরা মুসাফা করো কয় হাতে? বলে এক হাতে। কেন? কয় হাদিসের মধ্যে আসছে। ঠিক আছে, হাদিসটা দেখাও। বুখারী শরীফের একটা হাদিস টানবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদা ওয়া কাফফি বাইনা কাফাইহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন নবীজির কাছে তাশাহুদ শিখলাম, তখন নবীজির দুই হাতের মধ্যে আমার এক হাত ছিল। এটা হলো হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবীজির দুই হাতের মধ্যে আমার এক হাত ছিল। তো এই যে দেখছো আব্দুল্লাহ ইবনে মাসউদ এক হাত দিয়ে মুসাফা করছে নবীজির সাথে, তো সাহাবী যেহেতু করছে আমরাও করি। এখন প্রশ্ন করেন যে ইবনে মাসউদ কি বলেছেন? নবীজির দুই হাতের মধ্যে আমার এক হাত। যদি ধরেও নেই ইবনে মাসউদের হাত একটা, নবীজির হাত কয়টা? তো এই ক্ষেত্রে তোমরা নবীজির দুই হাতেরটা মানলা না, সাহাবীর এক হাত মানলা কেন? হুজুর আসলে বিষয়টা কি, আমরা তো নবী না, ওই সাহাবীদের মতো তো উম্মত, তো উম্মত সাহাবীরা যা করছে আমরা তাই করি। আমি বললাম তোমরা মুসাফার ক্ষেত্রে উম্মত সাহাবীরটা মানলা, তারাবির ক্ষেত্রে নবী হইলা কেমনে? কথা কয় না? মেনে নিলাম তোমরা এই ক্ষেত্রে সাহাবীরটা মানো, ওই ক্ষেত্রে মানো না, কারণটা কি? হুজুর আসলে বিষয়টা কি, কিসের বিষয়? ইসলামী ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস লিখেছে আহলে হাদিসদের গুরুরা ছিল খ্রিস্টানদের এজেন্ট এবং পাক্কা দালাল। আমার কাছে একটা কিতাব আছে, আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এটা আহলে হাদিসের সর্বপ্রথম যে হুসাইন বাটালবি যারা মুখপাত্র ছিল, সে নিজে লিখেছিল। যেই জামানায় উপমহাদেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য সমস্ত উম্মতে মুসলিমা একমত, সেই সময় আহলে হাদিসের মুখপাত্ররা বই লিখেছিল আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই বইটা লিখে তারা ঘোষণা দিয়েছিল খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এখন আপনি আমাকে বলেন, এরা কি মুসলমানদের বন্ধু না খ্রিস্টানের দালাল? মুসাফা এক হাতে কেন করে? খ্রিস্টানরা এক হাতে হ্যান্ডশেক করে বলে। নবীর সুন্নাত মানে না কেন? নবীর উম্মত না বলে। কথা কয় না? নবীর সুন্নাত মানে না। খ্রিস্টানদের এক হাতের হ্যান্ডশেককে যারা বাস্তবায়ন করতে চায়, তারা আর চাই কিছু হোক না কেন, মুসলমানদের অভিভাবক কোন আলেম হতে পারে না। এখন প্রশ্ন হলো, হুজুর তো এটা একটা সমাধান তো রয়ে গেল। কি সমাধান? এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এক হাত দিছিলেন, এটা কি হইল? দেখেন হুজুর একটু হাত দুটো দেন, কষ্ট দিই হুজুরকে, দুই হাত দেন, এদিক তাকান। হুজুরের দুই হাতের মধ্যে আমার কয় হাত? এক হাত। আমি মুসাফা এখন করছি কয় হাতে? বলে না কয় হাতে? দুই হাতে। আচ্ছা, দুই হাতে মুসাফা করার পরেও তাকায় দেখেন তো, হুজুরের দুই হাতে আমার কয় হাত আছে? দুই হাতের মধ্যে আমার, বুঝছেন তো এটা আপনারা, এটা কয় হাত? এই এক হাত দিলাম হুজুরের দুই হাতের মধ্যে, আর এক হাত রাখলাম বাহিরে। আমি টোটালি মুসাফা করছি মোট কয় হাতে? আর আমার কয় হাত? কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়, একটু মনোযোগ দেন। আমি টোটালি হুজুরের সাথে মুসাফা করছি, আমার কয় হাত দিয়ে? দুই হাত। এক হাত ভেতরে আর এক হাত বাহিরে। আমার কয় হাত? দুই হাত। কিন্তু হুজুরের দুই হাতের মধ্যে আমার কয় হাত? এক হাত না। হুজুরের ভিতরে আমার এক হাত না, কিন্তু মুসাফা করছি কিন্তু দুই হাতে।
আচ্ছা, আমি যদি এখন বলি যে আমি যখন হুজুরের সাথে মুসাফা করছি তখন হুজুরের 2 হাতের মধ্যে আমার 1 হাত ছিল, এর মানে কি আমি 1 হাতে মুসাফা করছি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু এটা বলছেন যে নবীজির 2 হাতের মধ্যে আমার 1 হাত ছিল, কিন্তু আর 1 হাত যে বাহিরে ছিল এটা তো আর বলার দরকার নেই। কেন? উনি নিজেকে ভাগ্যবান বোঝাতে গিয়ে বলেছেন আমার একটা হাত নবী 2 হাতের মধ্যে ছিল। এটা তিনি নিজেকে সৌভাগ্যশীল প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য বলেছেন। কিন্তু এর মানে তো এই না যে তিনি 1 হাতে মুসাফা করেছেন। 2 হাতে মুসাফা করার পরেও অপরের 2 হাতের মধ্যে 1 হাতই থাকে। এই ছোট্ট সমাধানটা যে আহলে হাদিসরা জানে না, ইসলামিক কোন ব্যাপারে কথা বলার কোন অধিকার তারা রাখে না। কথা ক্লিয়ার? তাহলে আমাদের সময় আহলে হাদিস সালাফি বলে যারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এরা মুসলমানদের বন্ধু না দুশমন? এদের থেকে সতর্ক থাকতে হবে। এরা এমন ভাবে আপনাকে সামনে এসে বুঝাবে যে ওরাই পৃথিবীতে একমাত্র আলেম আর বাকি সব হলো জাল হাদিস মানে। কিন্তু আমাদের সামনে যদি ওদের এনে দেন, ওদের জাল হাদিস আর সহি হাদিসের পার্থক্য, হাদিস ওদের গিলা খাওয়া দেওয়ার ক্ষমতা আছে আমাদের সামনে। তাহলে আমরা মোট মানব কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন কোরআন, সুন্নাহ, সাহাবা। এই তিনটা যারা মানবে আমরা তাদেরকেই মানব। এই তিনটা যারা মানবে না তাদেরকে আমরা মানি না। আচ্ছা, এবার চলেন এই তিনটার সমন্বয়ে, মানে কোরআন, সুন্নাহ, সাহাবার সমন্বয়ে যে বিধানগুলো প্রণীত, এর নামই তো ইসলাম, এর নামই শরিয়ত। এর নাম কি? শরিয়ত। এখানে আলেম ওলামারা আছেন, আমি ভুল করলে আমাকে শুধরে দিন। বাংলাদেশের যে নিয়ম কানুন লেখা আছে এর জন্য একটা নিয়ম নীতিমালা আছে না? এই নীতিমালা যে বইটার মধ্যে লেখা, এই বইয়ের নাম কি জানো? সংবিধান। বলেন না, কি নাম? সংবিধান। সংবিধান মানে বাংলাদেশ চালানোর সকল আইন কানুনের সমষ্টিক বই, তাকে বলা হয় সংবিধান। ইসলামের টোটাল আইন কানুন তথা কোরআন, সুন্নাহ, সাহাবা থেকে যেই আইন কানুনগুলো বের হয়েছে, এই টোটাল আইন কানুনের নাম হলো শরিয়ত। এটার নাম কি? শরিয়ত। তাহলে শরিয়ত মানে হলো কোরআন, সুন্নাহ, সাহাবা। আর কোরআন, সুন্নাহ, সাহাবা মানেই শরিয়ত। এই জিনিসটা ভালো করে বুঝেন, কারণ সমাজে একটা গ্রুপ আসছে যারা শরিয়ত মানে না। খুব মনোযোগ দেন। কোরআন, সুন্নাহ, সাহাবার টোটাল আইনের নাম বলেন না। কোরআন, সুন্নাহ, সাহাবার টোটালটার নাম শরিয়ত। মানে কোরআন, সুন্নাহ, সাহাবা। আমি যখন বলবো শরিয়ত মানে আপনারা বলবেন কোরআন, সুন্নাহ, সাহাবা। আমি যখন বলবো কোরআন, সুন্নাহ, সাহাবার সমষ্টিক নাম বলবেন শরিয়ত। বলেন কোরআন, সুন্নাহ, সাহাবার সমষ্টিক বিধানের নাম শরিয়ত। অর্থ হ্যাঁ বলেন, বলেন না, আবার বলেন, আবার বলেন। এই যে আমি আপনাদের এতটা কষ্ট দিচ্ছি না, সত্যি আমারই খারাপ লাগছে, কিন্তু আমি বারবার এই কষ্টটা কেন দিচ্ছি? আমি চাচ্ছি যে আজকের এই ক্লাসের পড়াটা আপনাদের মুখস্থ হয়ে বাসায় যান, আর এটা আপনার আমার জীবনের জন্য একটা সম্পদ। আমি তো এখানে একটা পক্ষপাতিত্বমূলক কথা বলি নাই। তাহলে এই কোরআন, সুন্নাহ, সাহাবার সমষ্টিক নাম শরিয়ত। সমাজের মধ্যে কিছু লোক আসছে, মাজার পূজা, কবর পূজারি, পীরের পায়ে সেজদা দেয়, মাথায় জট, দাড়িতে জট, গা দিয়ে টয়লেটের মতো দুর্গন্ধ বের হয়। এরা আয়েশা বলে আমরা মারেফত মানি, শরীয়ত মানি না। কিছু কিছু ভণ্ডরা তো শুধু সাহাবীদের মানে না। আহলে কোরআন নামে কিছু লোক আছে যারা বলে শুধু কোরআন মানি, এর বাইরে কিচ্ছু মানি না। তারপরও তো তারা কোরআন মানে, এরপরও তারা কাফের। যারা কোরআন মানে, সুন্নাহ মানে, সাহাবীদের মানে না, তারাও কাফের। কিন্তু এরা যে বলল যে আমরা শরীয়ত মানি না, এর অর্থ হলো তারা কোরআন মানে না, সুন্নাহও মানে না, সাহাবাও মানে না। আমরা বলি তোদেরকে আমরা আর যাই কিছু বলিস মুসলমান হিসেবে মানি না। কিভাবে ওরা আমল করে জানেন? কেদামান কাতিবিন রোজাহা শরীর দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। মানে ওরা কোরআন সুন্নাহ মানে না,
কিয়ামতে ধরা খাইলে কি বলবে? ল্যাংটা বাবার লোক। আমি কইলাম বেটা তুই যদি ল্যাংটার মুরিদ হয়ে তার সেরা হয়ে যদি তুই গান বানাইতে পারোস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম না, আমি গান আমিও একটা বানাইছি। কই না, পরে সমালোচনা করবে না। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার কথা। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबो वीक करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। हजरत अब्दुल्लाह इब्न अब्बास बोलें दुनियार मानुष शोनो, यौम तबियद्दु वुजूह आहले सुन्नति वल जमाआ, दुनियाते जारा साहाबाए किरामके मानबा আর যারা নবীর সুন্নাতকে মেনে চলবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামকে যারা মানবি আর নবীর প্রতিটা সুন্নাত যারা মাইনা নিবা, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, সাহাবা এবং সুন্নাত মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। তাহলে বলেন তো কোরআন সুন্নাহ সাহাবা মানার দরকার আছে না নাই? এখন চলেন তো দেখি এই তিনটা মানে কারা। হকপন্থীদের ব্যাপারে জানা দরকার আছে না নাই? কওমি মাদ্রাসায় চলেন, গিয়া হুজুরদের জিজ্ঞেস করার দরকার নেই, আপনি নিজে যাবেন একা গিয়ে গোপনে গোপনে। ছোট্ট ওই মাসুম বাচ্চাকে গিয়া জিজ্ঞেস করবেন বাবা কি শিখছো? তখন বলবে আসলে আমি ছোট মানুষ তো কোরআন শরীফ পড়তে পারি না, এই জন্য হুজুররা আমাকে কোরআন শরীফ পড়ানোর জন্য প্রথম লাল কায়দা দিয়েছিলেন, পরে আম্মা পাড়া পড়েছি, এখন কোরআন শরীফ পড়ি, কোরআন অনুযায়ী তো জীবন চালাতে হবে, এই জন্য কোরআন পড়াটা হুজুর আমাদের আগে শিখাচ্ছে। ছোট্ট মাসুম বাচ্চা এটাই বলবে যে আমি কোরআন পড়ি। আচ্ছা আর কি পড়ো? আমি ওযু সুন্নাত জানি, গোসলের সুন্নাত জানি, নামাজের সুন্নাত জানি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি একটা বানায়া বলি আমাকে স্টেজ থেকে নামায় দিবেন সরাসরি। আমি মিথ্যা প্রচার করতে আসিনি, আমি নিজের দলীয়করণ করার জন্য এখানে আসিনি। আজ হয়তো আসছি, জীবনে আসবো কিনা সন্দেহ, কিন্তু আমি নিজের কোনো বিষয় স্থাপন করার জন্য আসিনি, আমি বাস্তবতা বলছি। ছোট্ট মাসুম বাচ্চা কওমি মাদ্রাসার বাচ্চাকে জিজ্ঞেস করেন, ও গোসলের সুন্নাত বলে দিবে, ওযুর সুন্নাত বলে দিবে, নামাজের সুন্নাত বলে দিবে, খাওয়ার সুন্নাত বলে দিবে, কারণ ওদের জীবনের শুরুতেই মাসনুন দুয়ার একটা বই আছে আলাদা। আচ্ছা আর কি পড়ো বাবা বলো? আমি হাদিস জানি। কেমনে? কয়েকটা হাদিস বলো তো, দেখবেন শুরুতেই বলবে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, শুরুতে সাহাবীদের কথা বলে হাদিস শুরু, কথা হয় না? তাহলে এই বাচ্চারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না মানে না? এই কওমি মাদ্রাসার উপর লেভেলে যদি যান দেখবেন তো কোরআনের তাফসীর পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, নবীজির সুন্নাতের আলোচনা পড়ায়, সাহাবায়ে কেরামের জীবনী বাবু মানাকিবি সাহাবা, সাহাবায়ে কেরাম ফজিলত পড়ায়। আমাদের এক একটা মাসালার কিতাব যদি পড়ো শুরুতেই তিনটা জিনিস দিয়া দলিল দেয়। কোরআনের আয়াত থেকে হেদায়ের মাসালা কিতাব পড়েন, যত কিতাব আছে মাসালার কিতাব সবগুলো খুলেন, দেখবেন হয়তো কোরআনের আয়াত দিয়া দলিল, নইলে নবীর সুন্নাত দিয়া দলিল, নইলে সাহাবীদের কওল তথা তাদের বক্তব্য দিয়া দলিল।
এরপরে যদি না পাওয়া যায় বাবা কিয়াসের দিকে পরে যাওয়া হয়, আগে শুরুতেই 3টা দেখা হয়। আমি জানতে চাই, বলেন কওমি মাদ্রাসায় কোরআন সুন্নাহ সাহাবা মানে না? তাহলে আপনারাই বলেন কওমি মাদ্রাসা বাতিল না হক? বলেন বলেন বলেন। আচ্ছা, এবার তাবলীগ জামাতে চলেন। তাবলীগের একজন মুরব্বী মানুষকে জিজ্ঞান, বাজান তাবলীগে আইসা কি শিখছেন? কয় কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়। কথা হয়, এগুলো বলে না বলে না? আচ্ছা হুজুর, যা কিছু করব আল্লাহর জন্য করব, তাসহিহ নিয়াত, সহিহ নিয়াত 6টা উসুলের মধ্যে একটা। আচ্ছা আর কি শিখছেন চাচা? কয় আমি যখন তাবলীগে গেছি আমি সব দেখলাম আমাদেরকে গোল করে বসাইছে। ভাবলাম কি না কি শিখাইবো, দেখলাম হুজুর তাবলীগ জামাতে যাওয়ার পরে গোল করে বসা, খাওয়ার আগে ওই খাওয়ার সুন্নাত তরিকা, নবী কেমনে খাইতেন এই সুন্নাত তরিকা আমাদের গোল করে বসা, তারপরে শিখাইছে। কথা আমি মিথ্যা বললাম মনে হয়? শোয়ার আগে গোল কইরা বসা সুন্নাত, শোয়ার সুন্নাত শেখায়, ওযুর সুন্নাত শেখায়, গোসলের সুন্নাত শেখায়। আমি জানতে চাই তাবলীগ ওয়ালারা সুন্নাত মানে না? আচ্ছা তাবলীগ ওয়ালারা কোরআন মানে, আল্লাহ মানে, সুন্নাত মানে, কিন্তু তাবলীগ ওয়ালারা তো সাহাবায়ে কেরামকে মানে না। কথা বলেন কেমনে মানে? এশার নামাজের পরে দেখবেন একজন দাঁড়ায় কয়, ভাই বাকি নামাজের পরে সবাই বসবেন, বসলে বহুত ফায়দা হবে, কিতাব থেকে তালিম হবে। কয় না? যখন কিতাবে তালিম হয় টুকি মেরে দেখেন কি পড়ায়, দেখবেন লেখা আছে হিকায়েতে সাহাবা। কথা বলেন। একজন সাহাবীর জীবনী পড়ে তাবলীগ ওয়ালারা বলে, ভাই এই হলো সাহাবা ওয়ালা জীবন, চলেন সবাই সাহাবীদের মতো জীবন গঠন করি। সত্য না মিথ্যা? তাহলে বলেন তো তাবলীগ ওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না? কওমি ওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না? চরমনাই যান, নানুপুরে যান, উজানিতে যান, ঢালকানগর যান, দেওনাই যান, আপনাদের এই সমস্ত এলাকায় যদি বরুণা পিসা হুজুরের কাছে যান, দেখবেন তারাও মুরিদ হওয়ার পরেই বলে, ভাই চলেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, সাহাবীদের মতো সুন্দর আলোকিত জীবন গড়া দরকার। দেখবেন বরুণা পিসা হুজুরা এসে এগুলোরই ওয়াজ করে। কথা বলেন। তাহলে বলেন এই সমস্ত দরবারগুলো হক না হক না? কিন্তু যারা শাহজালাল মাজারে যাইয়া গাঞ্জার আড্ডা খুলে বসে, তাইরদের দরবারে গিয়া নবীর সুন্নাতের খবর নাই, সারাদিন শুধু দাঁড়াইয়া নবী সালাম আলাইকা সিন্নি দে। কথা বলেন। ওরা সুন্নাত মানে না, সিন্নি খায়। কথা কয় না? সুন্নি হতে গেলে নবীর সুন্নাত টোটালটা মানা লাগে। খাঁটি সুন্নি কওমি তাবলীগ ওয়ালারা, খাঁটি সুন্নি এরা। এই যে একটা হক বাতিলের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? বুঝে শুনে চলা যাবে তো ইনশাআল্লাহ? যদি পা পিছলে যায় সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে বাজান। আপনি কওমি চেতনায় আসলে তাবলীগে গেলে আমার কিচ্ছু যা ফায়দা হবে না, দুনিয়ার কিছুই হবে না আমার, কিন্তু আমি চাই সত্য মিথ্যাটা অন্তত বুঝে তারপরে চলা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।